হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। প্রতিবারের মতো এবারও নতুন একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি। এই ভিডিওতে আমি মূলত মাইক্রোসফট অফিসে ওয়ার্ডের সম্পর্কে আলোচনা করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের যে পুরো একটা আলোচনা আছে, পুরো একটা বিষয়বস্তু আছে, সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট অফিস ওয়ার্ডের খুঁটিনাটি যাবতীয় বিষয় সবকিছু নিয়ে আমি মূলত এখানে আলোচনা করব। সেই সাথে বেসিক প্লাস অ্যাডভান্স সমস্ত কিছুই আলোচনা করব। তবে তার আগে বলে রাখি যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আমরা কেন ব্যবহার করব, অর্থাৎ এর কাজটা কেন শিখব। কারণ হচ্ছে আপনারা যে সাধারণত বইগুলো পড়ে থাকেন, সেই বইগুলো সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমেই লেখা হয়ে থাকে। এরপর যে ওইখানে যে বিভিন্ন চিত্র ইনসার্ট করা হয়, এরপর যে লেখার যে স্টাইল দেওয়া হয়, লেখা বড় করা হয়, ছোট করা হয়, সমস্ত কাজই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে করা হয়। এমনকি আপনারা চাকরির জন্য যে আবেদন করেন, ওই আবেদন করার জন্য যে সিভিটা লেখা হয়, ওই সিভিটাও মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে লেখা হয়। এছাড়াও আর অনেক ধরনের কাজ মাইক্রোসফট অফিসের মাধ্যমে করা হয়। শুধু তাই নয়, মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে অঙ্কও করা হয়। আপনারা যে ম্যাথগুলো করে থাকেন, সেই ম্যাথগুলো সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে করা সম্ভব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা এখনই আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন। আর যদি ভিডিওটি কোথাও না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো চলুন শুরু করা যাক। মাইক্রোসফট অফিস ওয়ার্ড সাধারণত তিনভাবে ওপেন করা যায়। প্রথমত আপনি স্টার্ট মেনুতে যাবেন, এরপর এখানে চাইলে ওয়ার্ড লিখে সার্চ করতে পারেন। দেখুন, যদি এখানে ওয়ার্ড লিখে সার্চ করি, দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। এরপর এখানে ক্লিক করবেন, এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করবেন, দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। তো আরো একভাবে হচ্ছে, প্রথমে ডেস্কটপে খালি জায়গায় রাইট ক্লিক করবেন, এরপর নিউ থেকে একদম নিচে দেখবেন যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এইখানে ক্লিক করবেন। তো এরপর যে কোনো একটা নাম দিবেন, আমি নাম দিচ্ছি ডেমো নাম দিয়ে সেভ করছি। তো দেখুন এখানেও যদি ক্লিক করি, মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন হয়ে গেছে। দেখুন ডেমো নামে এইটা ওপেন হয়েছে। পরে আরো একভাবে ওপেন করা যায়, সেটা হচ্ছে স্টার্ট মেনুতে যাবেন, স্টার্ট মেনুতে যাওয়ার পরে অল অ্যাপে ক্লিক করবেন। এই যে অল অ্যাপ, ঠিক আছে। অল অ্যাপে ক্লিক করার পরে এইখানে একটু স্ক্রল ডাউন করবেন, স্ক্রল ডাউন করার পরে এম এর ঘরে যাবেন। এম এর ঘরে দেখুন মাইক্রোসফট অফিস ওয়ার্ড, ঠিক আছে। এইখানে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের প্রোগ্রামটা আছে, ঠিক আছে। তো এইখান থেকেও আপনি ওপেন করতে পারেন। এখানে আপনি খুঁজে দেখবেন যে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা রয়েছে। তো আমি সাধারণত মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2021 সেটটা ব্যবহার করছি। দেখুন ওয়ার্ড 2021, আমি 2021 ভার্সন ব্যবহার করছি। তো সবাইকে রিকমেন্ড করছি যে আপনারাও সবাই 2021 ভার্সনটা, অর্থাৎ আপডেট ভার্সনটা ব্যবহার করবেন, কারণ এতে আরো অনেক ফাংশনালিটি অ্যাড হয়। যেহেতু নতুন বছর 2021 সাল শুরু হয়ে গেছে, তাই মাইক্রোসফট অফিস ওয়ার্ড মাইক্রোসফট অফিস প্রোগ্রামটাও তাদের যে সফটওয়্যারগুলো আছে সেগুলো আপডেট দিয়েছে। তো চলুন মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করা যাক। তার জন্য ডেমোতে ক্লিক করে আমরা এটা ওপেন করি। তো এটা ওপেন করছি। ওপেন করার পর এখানে যে ফিল্ডগুলো আছে সবগুলো সম্পর্কে একটু আলোচনা করা যায়, কোনটা কি বলে। তো একটা পিকচারের মাধ্যমে আমি বলতেছি। এখানে একদম উপরে যে বারটা আছে, ওই বারটাকে বলে হচ্ছে টাইটেল বার, অর্থাৎ যে লাল অংশটুকু, ঠিক আছে, এটাকে বলে টাইটেল বার। পরবর্তীতে যে এই যে হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, এই সমস্ত অপশনগুলো আছে, একে বলে হচ্ছে রিবন। পরবর্তীতে এই যে এইটুকুকে বলে হচ্ছে ওয়ার্ক এরিয়া, অর্থাৎ আমরা যেখানে কাজ করব, ঠিক আছে, যেখানে ওয়ার্ডগুলো লিখবো, ঠিক আছে, পিকচার ইনসার্ট করব, সেগুলোকে বলে হচ্ছে ওয়ার্ক এরিয়া। পরবর্তীতে এই যে একটা অপশন দেখছেন, এটা হচ্ছে রুলার। তারপরে এই যে একটা স্ক্রল বার দেখছেন, এটা হচ্ছে ভার্টিক্যাল স্ক্রল বার।
ঠিক আছে। পরবর্তীতে এই যে একটা অপশন দেখছেন প্লাস আইকন, এটা হচ্ছে জুম ইন করার অপশন, এটা হচ্ছে জুম আউট করার অপশন। পরবর্তীতে এই অপশনটা হচ্ছে ওয়েব লেআউট। ঠিক আছে, যে আপনার এই লেআউটটা কোন সিস্টেমে দেখাবে, ওয়েব লেআউট নাকি কোন লেআউটে দেখাবে। তো এখানে ওয়েব লেআউটে ক্লিক করলাম, দেখুন এটা হচ্ছে ওয়েব লেআউট অবস্থায় আছে। যদি এখানে প্রিন্ট লেআউটে ক্লিক করি তাহলে প্রিন্ট লেআউট অবস্থায় দেখাবে। ঠিক আছে। পরবর্তী হচ্ছে রিড অনলি। ঠিক আছে, রিড মোড। ঠিক আছে, এই যে দেখুন রিড মোডে অবস্থা আছে, এটা হচ্ছে প্রিন্ট লেআউট। তো দেখুন এটা প্রিন্ট লেআউট অবস্থা আছে, এটা হচ্ছে ওয়েব লেআউট। ঠিক আছে, তো প্রিন্ট লেআউটে সব সময় আমরা কাজ করব, তো প্রিন্ট লেআউটে দিয়ে আমরা কাজ করছি। ঠিক আছে। এরপর এই যে দেখুন এটা একটা অপশন আছে যে মানে এটা যে ওঠানামা করছে, এটাকে বলা হচ্ছে স্ক্রল করে। ঠিক আছে। তারপর এই যে পেজ 1 অফ 1, অর্থাৎ এটা হচ্ছে পেজ নাম্বার, আমরা 1 নাম্বার পেজ আছে সেটা দেখাচ্ছে। তারপর আছে 0 ওয়ার্ড, অর্থাৎ এখানে মোট কতটি ওয়ার্ড আছে। ধরেন এই যে 2টা ওয়ার্ড লিখলাম, তো এখানে দেখুন ওয়ার্ড 2টি। ঠিক আছে, এটা দেখাচ্ছে, অর্থাৎ এখানে আমাদের এখানে মোট 2টি ওয়ার্ড আছে, আমরা পেজ নাম্বার 1-এ 2টি ওয়ার্ড আছে সেটা দেখাচ্ছে। পরবর্তীতে হচ্ছে এটা হচ্ছে ওয়ার্ড ফাউন্ড অপশন। ঠিক আছে, এটা যদি কোনো কিছু ভুল হয়ে থাকে তাহলে এটা এই অপশনের মাধ্যমে ঠিক করা যাবে। ঠিক আছে। পরবর্তীতে একদম উপরের এইখানে এটা হচ্ছে মিনিমাইজ অপশন। এইখানে এই অপশনে ক্লিক করে আপনি চাইলে এই ডকুমেন্টে মিনিমাইজ করতে পারেন। দেখুন এই ডকুমেন্টটা মিনিমাইজ হয়ে গেছে। এখন এই ডকুমেন্টে যদি আবার ওপেন করতে চাই তাহলে এইখানে ক্লিক করে আমরা এইখানে ওপেন করব। ঠিক আছে, এই দেখুন ওপেন হয়ে গেছে। এই যে মিনিমাইজ করলাম, এই যে ওপেন করলাম। ঠিক আছে। আচ্ছা, এই আগের একটা ডকুমেন্ট আমরা ওপেন করছিলাম, তো এই ডকুমেন্টটা কেটে দেই, ডকুমেন্ট 1টা কেটে দেই। দেখুন এখন একটা ডকুমেন্ট থাকবে। ঠিক আছে, সো ডকুমেন্ট 1টা কেটে দিচ্ছি, এটাও। ঠিক আছে। পরবর্তী এই যে অপশনটা আছে এটা আছে সেভ অপশন। আমরা যে কোনো একটা কিছু লিখলাম, যে ওয়ার্ড ফিলে যে কোনো একটা কিছু লিখলাম, তো এই জিনিসপত্র তো সেভ করা লাগবে। তো সেভ করার জন্য আমরা এইখানে যদি ক্লিক করি তাহলে এটা সেভ করা যাবে। ঠিক আছে, এইখানে ক্লিক করার পরে ব্রাউজে ক্লিক করবেন, তারপর আপনি কোথায় সেভ করবেন এটা সেই ফোল্ডারটা অর্থাৎ ফাইলটা ওপেন করবেন। ঠিক আছে, তখন এইখানে সেভ করব। তো এইখানে ওইখানে নেওয়ার পরে ফাইল নেম দেবেন, যে কি নামে এই ডকুমেন্টটা সেভ করতে যাচ্ছেন। তো এই ফাইল নেম দেওয়ার পরে সেভে ক্লিক করবেন, তাহলে সেভ হয়ে যাবে। এর পরবর্তী অপশন হচ্ছে আনডু। ঠিক আছে, ধরুন এই যে আমি একটা ডকুমেন্টে লিখলাম, তো আমি একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড লিখছি। ঠিক আছে, তো এখানে ভেতর একটা ওয়ার্ড আমি ডিলিট করে দিলাম, এই যে। ঠিক আছে, ধরুন এই যে ডিলিট করে দিয়েছি, কিন্তু এই যে আগের যে ওয়ার্ডটা লিখছি এই ওয়ার্ডটা আমার খুবই প্রয়োজনীয়, তো এর জন্য আনডুতে ক্লিক করব, তাহলে দেখুন ওয়ার্ডগুলো ফিরে আসছে। ঠিক আছে। পরবর্তী অপশন হচ্ছে রেডো। ঠিক আছে, ধরুন এই যে ডকুমেন্ট এই যে ওয়ার্ডগুলো ফিরিয়ে আনছি, এই ওয়ার্ডগুলো আমার আসলে প্রয়োজন হয় না। ঠিক আছে, প্রয়োজন হবে না, এই কারণে আমরা রেডোতে যদি ক্লিক করি তাহলে ওয়ার্ডগুলো চলে যাবে। ঠিক আছে। পরবর্তী হচ্ছে যে কাস্টমাইজ কুইক টুলবার। ঠিক আছে, এই অপশন দিয়ে এই যে টুলবার গুলো আছে এগুলো কাস্টমাইজ করা যাবে। ঠিক আছে, তো এর পরের অপশন হচ্ছে ফাইল। এটা হচ্ছে মেনু, ফাইল মেনুর আছে ইনফো। প্রথমে হচ্ছে আমরা ফাইল মেনুতে ক্লিক করি, এটা হচ্ছে একটা মেনু, আর সেই ফাইল মেনুর এইগুলো হচ্ছে সাব মেনু। তো এই ইনফো সাব মেনুতে ক্লিক করলাম, ইনফো সাব মেনুতে ক্লিক করার পর প্রোটেক্ট ডকুমেন্ট, এইখানে যদি ক্লিক করি, ঠিক আছে, তাহলে আমাদের যে ডকুমেন্টগুলো আছে এই ডকুমেন্টটা চাইলে প্রোটেক্ট করতে পারবো, অর্থাৎ যে কেউ দেখতে পারবে না। অর্থাৎ যদি আমাদের এই ডকুমেন্টটা ওপেন করতে চাই কেউ, তাহলে পাসওয়ার্ড চাইবে, যেমনটা ফোনের মতো। এরপরে যদি কোনো লেখা যদি আমরা এখানে লিখি,
ঠিক আছে, তাহলে কেউ এই লেখাগুলো ডিলিট করতে পারে। যখন আমরা ব্যাক স্পেসে ক্লিক করে ডিলিট করতে পারতেছি। তো যদি আমরা প্রোটেক্ট ডকুমেন্টে ক্লিক করে ডকুমেন্টটা প্রোটেক্ট করে দেই, তাহলে কেউ এই ডকুমেন্টগুলো মুছতে পারবে না। ফাইল মেনুর পরবর্তী অপশনের কাজ হচ্ছে নিউ। যদি আমরা নিউতে ক্লিক করি, ধরুন আমরা এই যে লিখছে কিছু লিখলাম, ঠিক আছে। তো আমি চাচ্ছি যে এই ডকুমেন্টে আর কিছু না লিখতে চাচ্ছি, যে এই ডকুমেন্টে আর কিছু লিখবো না। তাহলে আমরা ফাইল মেনুতে ক্লিক করব। ফাইল মেনুতে ক্লিক করার পর নিউতে ক্লিক করব। নিউতে ক্লিক করার পর ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করব। তাহলে দেখুন নতুন একটা ডকুমেন্ট ওপেন হয়ে গেছে। এটা হচ্ছে আগের ডকুমেন্ট, এটা হচ্ছে নতুন একটা ডকুমেন্ট, ঠিক আছে। সরি, আর এই দুইটা অপশনের কথা বলতে ভুলে গেছি। এই অপশনের কাজ হচ্ছে রিস্টোর ডাউন, ঠিক আছে। এই অপশনে যদি আমরা ক্লিক করি, তাহলে দেখুন এটা ছোট হয়ে গেছে। আবার যদি এটাই ক্লিক করি, ম্যাক্সিমাইজে ক্লিক করি, তাহলে হচ্ছে এটা বড় হয়ে গেছে। এটা হচ্ছে রিস্টোর ডাউন এটার নাম। অর্থাৎ দেখুন এখানে দুইটা খোপ আছে, যখন দুইটা খোপের মতো থাকবে তখন সেটাকে বলা হচ্ছে রিস্টোর ডাউন। তো রিস্টোর ডাউনে ক্লিক করলাম। এখন একটা খোপ আছে, এটাকে বলা হচ্ছে ম্যাক্সিমাইজ, ঠিক আছে। এরপরে ক্লোজ বাটন আছে, এটার নাম হচ্ছে ক্লোজ বাটন, ঠিক আছে। যে এখানে যে ক্লোজের মতো আছে, এটাকে বলা হচ্ছে ক্লোজ বাটন। এখানে যদি ক্লিক করি, তাহলে এই ডকুমেন্টটা কেটে যাবে। এরপর ফাইল মেনুর আরেকটা অপশনের কাজ হচ্ছে ওপেনে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা পূর্বে কোনো ডকুমেন্ট সেভ করছি এমন ডকুমেন্টগুলো ওপেন করা যাবে, ঠিক আছে। ব্রাউজে ক্লিক করবেন, তারপর সেই ডকুমেন্টটা কোথায় আছে, ঠিক আছে, কোথায় আছে সেই অপশনে ক্লিক করে এই যে এইভাবে ওপেন করবেন। ফাইল মেনুর পরবর্তী অপশনের কাজ হচ্ছে সেভের কথা আগেই বলেছে, তো আবারও বলছি। সেভে যদি আপনি ক্লিক করেন, ধরুন আপনি কোনো ডকুমেন্ট লিখছেন, ডকুমেন্টে কিছু লিখছেন, কোনো ওয়ার্ড লিখছেন, কোনো পিকচার ইনসার্ট করছেন, ঠিক আছে, ইত্যাদি আপনার প্রয়োজনীয় যাবতীয় যা কিছু আছে সমস্ত কিছু লিখছেন। তো এখন সেগুলো তো সেভ করতে হবে। যদি আপনি সেভ না করে যদি ক্লোজ বাটনটা কেটে দেন, তাহলে ওই ডকুমেন্ট যা কিছু লিখছেন সেগুলো তো হারিয়ে যাবে। তো সেটা তো সংরক্ষণ করতে হবে আগে। তো সংরক্ষণ করার জন্য সেভ বাটনে ক্লিক করবেন, তো সেটা সংরক্ষণ হয়ে যাবে। ধরুন এই যে আমরা কিছু লিখলাম, তো লেখার পরে ফাইল মেনুতে ক্লিক করবেন, সেভে ক্লিক করবেন। এরপর হচ্ছে কোথায় সেভ করতে যাচ্ছেন সেটা সিলেক্ট করার পর সেভ করে নেবেন, ঠিক আছে। এরপর হচ্ছে সেভ অ্যাজ। ধরুন এই ডকুমেন্টটা একটা নামে সেভ আছে, এই যে দেখুন এই নামে সেভ আছে এই ডকুমেন্টটা, ঠিক আছে। এই নামে এই ডকুমেন্টটা সেভ আছে, তো চাচ্ছি যে অন্য একটা নামে সেভ করতে, ধরুন ডেমো নামে সেভ করতে যাচ্ছে এই ডকুমেন্টটা। তার জন্য ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর সেভ এজে ক্লিক করব। এরপর সেই ডকুমেন্টটা কোথায় সেভ করতে যাচ্ছে সেটা সিলেক্ট করব। ধরুন আমরা এই যে নিউ ভলিউমে সেভ করব। তো এখানে সিলেক্ট করার পর যদি কোনো ফাইলের ভিতর যদি এই ডকুমেন্টটা সেভ করতে চাই, তাহলে সেই ফাইলটা সিলেক্ট করব। এরপর হচ্ছে এই ডকুমেন্টটা একটা নাম দেবো, ঠিক আছে। ধরুন ডেমো নামে সেভ করবো এটা। তো ডেমো দেওয়ার পরে সেভে ক্লিক করব, তাহলে সেভ হয়ে যাবে। ফাইল মেনুর আরেকটি অপশনের কাজ হচ্ছে প্রিন্ট। যদি আমরা প্রিন্টে ক্লিক করি, তাহলে এই ডকুমেন্টে আমরা যা কিছু লিখলাম, ঠিক আছে, অর্থাৎ ধরুন আপনি একটা বই লিখছেন, তো সেই বইটা চাইলে আপনি প্রিন্ট করতে পারবেন প্রিন্টে ক্লিক করে। তার জন্য আপনাকে অবশ্যই প্রিন্টার থাকার প্রয়োজন হবে। যেহেতু আমার এখানে প্রিন্টার নেই, তাই এখানে আর কি তাই এখানে আমি কোনো কিছু প্রিন্ট করতে পারতেছি না, ঠিক আছে, নয়তো প্রিন্ট করে দেখাতে পারতাম। পরবর্তী অপশনের কাজ হচ্ছে শেয়ার। তো শেয়ারে আপনি চাইলে কোনো মানুষকে শেয়ার করতে পারেন, অর্থাৎ ফেসবুকের মাধ্যমে, অন্যান্য ইসের মাধ্যমে সেভ করতে পারেন, কিন্তু তার জন্য আমাকে অনলাইনে থাকতে হবে। দেখুন আমি অনলাইনে নেই, ঠিক আছে, দেখুন এটা অফলাইনে আছে, নট কানেক্টেড, ঠিক আছে। পরবর্তী অপশন হচ্ছে ইমেইল। আপনি চাইলে ইমেইলের মাধ্যমে এই যে ডকুমেন্টটা লিখছেন, এই ডকুমেন্টটা আপনি ইমেইলের মাধ্যমে পাঠাতে পারবেন, ঠিক আছে, ইত্যাদি আরো অনেক মাধ্যম আছে, 2টি মাধ্যম আছে, সেগুলো আপনি দেখে নেবেন। পরবর্তী অপশন হচ্ছে এক্সপোর্ট। আপনি চাইলে এই যে ডকুমেন্টটা আছে, এই ডকুমেন্টটা চাইলে পিডিএফ আকারে সেভ করতে পারবেন, ঠিক আছে। পিডিএফ আকারে
সেভ করতে পিডিএফটাকেই আপনাকে মূলত আমি দেখাচ্ছি। আমি ওর কম্পিউটারে যাচ্ছি, এরপর দেখুন পিডিএফটা দেখাচ্ছি। অপেক্ষা করুন কিছুক্ষণ। এই যে এইটা হচ্ছে পিডিএফ, দেখুন একটা রসায়ন বই। এটা সর্বপ্রথম হচ্ছে এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড আছে, এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে লেখা হয়েছে, ঠিক আছে। ডকুমেন্টটা কেটে দিচ্ছি, আমি সবগুলো কেটে দিয়ে আমি নতুন করে ওপেন করছি আবার, ঠিক আছে। এই যে নতুন করে মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন করি, ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে ওকে, মাইক্রোসফট অফিস ওয়ার্ডটা ওপেন হয়ে গেছে। এই যে রসায়ন বইটা আছে নবম দশম শ্রেণীর, এই রসায়ন বইটা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের মাধ্যমে তৈরি করা হয়েছে, অর্থাৎ এই যে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারের মাধ্যমে এটা তৈরি করা হয়েছে। আর এটাকেই বলা হচ্ছে পিডিএফ। দেখুন এটা পিডিএফ বই, ঠিক আছে। এখানে কোনো অংশে আপনি পরিবর্তন করতে পারবেন না, কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনি পরিবর্তন করতে পারতেছেন। এই মাইক্রোসফট অফিস ওয়ার্ডে আপনি কোনো কিছু লিখলেন, ধরেন অর্থাৎ কোনো বই লিখলেন কিংবা কোনো কিছু লিখলেন, আপনি চাইলে এরকম পিডিএফ বই আকারে সেভ করতে পারেন। তো যদি আপনি পিডিএফ বই আকারে সেভ করেন, তাহলে যে কেউ এটা মোবাইল দিয়ে পড়তে পারবে, ঠিক আছে, কোনো সফটওয়্যার ব্যবহার করা ছাড়াই। এছাড়াও আপনি চাইলে এটাকে কাউকে শেয়ারও করতে পারবেন, এই পিডিএফ বইটা। তো এটা যদি এই পিডিএফটা তৈরি করতে চান, তার জন্য ধরুন এই যে কোনো একটা কিছু লিখলেন, এরপর হচ্ছে ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পর এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্টে ক্লিক করার পর ক্রিয়েট পিডিএফ, ঠিক আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে পিডিএফটা তৈরি করা যাবে। পরবর্তী অপশন হচ্ছে ক্লোজ, যদি আপনি ক্লোজ বাটনে ক্লিক করেন তাহলে এই ডকুমেন্টটা কেটে যাবে, ঠিক আছে। আমি যেহেতু আগে এই ডকুমেন্টটা সেভ করে নেই, তাই এটা আবার সেভ করার কথা বলতেছে। যদি আপনি সেভে ক্লিক করেন তাহলে ডকুমেন্টটা সেভ করা অপশন আসবে। দেখুন এখন কোথায় সেভ করতে চাচ্ছেন সেটা ক্লিক করার পরে সেভ হয়ে যাবে, ঠিক আছে। পরবর্তী অপশনে হচ্ছে ডোন্ট সেভ। আপনি চাইলে ধরুন আপনি এই ডকুমেন্টটা সেভ করতে চাচ্ছেন না, তাহলে আপনি ডোন্ট সেভে ক্লিক করবেন, তাহলে ডকুমেন্টটা সেভ হবে না। তবে বলে রেখে, যদি আপনি ডকুমেন্টটা সেভ না করেন তাহলে এই ডকুমেন্টটা আর কোনোদিন খুঁজে পাবেন না। পরবর্তী অপশন হচ্ছে ক্যান্সেল। আপনি যদি ক্যান্সেলে ক্লিক করেন তাহলে ডকুমেন্টটা সেভ হবে না, ডোন্ট সেভ হবে না, ঠিক আছে। পরবর্তী ফাইল মেনুর পরবর্তী অপশন হচ্ছে অ্যাকাউন্ট, ঠিক আছে। অ্যাকাউন্টে ক্লিক করলাম। এই যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারে চাইলে আপনি আপনার জিমেইল আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবেন, ঠিক আছে। সরি, এখানে জিমেইল দিয়ে লগ ইন করতে পারবেন না। এখানে হচ্ছে জিমেইলের মতো আরেকটা মেইল অ্যাকাউন্ট আছে, সেটা হচ্ছে আউটলুক। তো আউটলুক দিয়ে আপনাকে এখানে সাইন ইন করতে হবে, ঠিক আছে। তো তার জন্য আপনাকে অনলাইনে থাকা লাগবে। অনলাইন থাকার পর সাইন ইনে ক্লিক করবেন, এরপর লগ ইন করার একটা অপশন আসবে। তো সেখানে ইমেইল দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। পরবর্তী অপশন হচ্ছে অপশনের কাজ এখন দেখাবো না, ঠিক আছে। এটা মূলত একদম শেষের দিকে দেখাবো। তবুও একটু জেনারেল বিষয়, একটু খুঁটিনাটি, একটু সাধারণ বিষয় সাধারণত আমি দিয়ে রাখছি। সেটা হচ্ছে এখানে ইউজার নেম। আপনি চাইলে ইউজার নেম পরিবর্তন করতে পারেন। দেখুন আমার ইউজার নেম হচ্ছে এন্টারপ্রেনার দুরজাই, ঠিক আছে। তো আপনি চাইলে ইউজার নেম পরিবর্তন করতে পারবেন, ঠিক আছে। যে থিম আছে, থিমটা পরিবর্তন করতে পারবেন, ডার্ক গ্রে। আপনি চাইলে হোয়াইট, তারপর হচ্ছে হোয়াইট অপশন, আপনি চাইলে হোয়াইট দিতে পারবেন। পরবর্তী অপশন হচ্ছে ডিসপ্লে, ঠিক আছে। এইগুলো সব অপশনগুলো দেখে নেবেন, ঠিক আছে, তাহলে বুঝুন। সেভ অপশনে ক্লিক করে সেভ করতে পারবেন, ঠিক আছে। এতে দিয়ে অ্যাডভান্স অপশন আছে, ঠিক আছে। এতে দিয়ে আস্তে আস্তে আপনি ঘাটাঘাটি করবেন, তাহলে সব কিছু বুঝতে পারবেন। তো এই অপশনের কাজ আমি মূলত ভালোভাবে দেখাচ্ছি না, কারণ একদম লাস্টে গিয়ে, অর্থাৎ লাস্টে যে আমি পর্বটা তৈরি করবো, অর্থাৎ লাস্টের যে ভিডিওটা তৈরি করবো, সেই ভিডিওতে মূলত এই ওয়ার্ডের যে অপশনটা আছে, এই অপশন মেনুর কাজটা ভালোভাবে বুঝিয়ে দেব। তো আমি ক্যান্সেল দিয়ে কেটে দিচ্ছি। ফাইল মেনুর আর কোনো কাজ নেই। তো এখানে এই অপশনে ক্লিক করে, অর্থাৎ ব্যাক অপশনে ক্লিক করে আমি চলে যাচ্ছি। পরবর্তী অপশন হচ্ছে হোম। এই যে হোম মেনুর কাজ। হোম মেনুর প্রথমে হচ্ছে পেস্ট। ধরুন আমি কোনো ডকুমেন্টটা
ডকুমেন্টে কোনো লেখা কপি করবো। আচ্ছা, আগে আমি কোনো লেখা লিখি আগে। ধরুন লিখছি যে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, CHANNEL। ধরুন এই লেখাটুকু লিখছি, ঠিক আছে। এটা একটু বড় করে নেই। এই যে লেখাটা আছে, এই লেখাটা লিখছি। তো এই লেখাটা আপনি চাইলে, যদি আপনি কোনো কিছু করতে চান, অর্থাৎ এই লেখার উপর যদি কোনো পরিবর্তন আনতে চান, তাহলে আপনাকে এই লেখাটুকু আগে সিলেক্ট করতে হবে। তো এই লেখাটুকু যদি সিলেক্ট করতে চান, তার জন্য আপনি এই লেখা যতটুকু সিলেক্ট করতে চান তার সাইডে মাউস পয়েন্টার আনবেন, ঠিক আছে। মাউস পয়েন্টারটা আনা, এই যে এটা হচ্ছে মাউস পয়েন্টার, আর এটা হচ্ছে মাউস পয়েন্টার অর্থাৎ কার্সরটা আনবেন। এরপর হচ্ছে মাউসের লেফট বাটন চেপে ধরবেন। লেফট বাটন চেপে ধরার পর এইভাবে ড্র্যাগ করবেন, এইভাবে একটু নড়াবেন, তাহলে দেখুন সিলেক্ট হয়ে গেছে। যদি আপনি সবটুকু সিলেক্ট করতে চান, তাহলে আপনি আস্তে আস্তে টেনে এইভাবে নেবেন, তাহলে দেখুন সবটুকু সিলেক্ট হয়ে গেছে। ধরুন আপনি এই সাইড থেকে সবটুকু সিলেক্ট করতে চাচ্ছেন, তাহলে এই সাইড থেকে মাউস পয়েন্টার রেখে আস্তে আস্তে টানবেন। টানার পর দেখুন সবটুকু সিলেক্ট হয়েছে। ধরুন আপনি শুধুমাত্র একটা ওয়ার্ড আপনি সিলেক্ট করতে যাচ্ছেন, তার জন্য মাউসের রাইট বাটনে চেপে ধরে এইভাবে করবেন, তাহলে দেখুন শুধুমাত্র একটা ওয়ার্ড সিলেক্ট হয়ে গেছে। তো এখন এটাকে যদি কপি করতে চান, কপি করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, এরপর হচ্ছে কপিতে ক্লিক করবেন, অথবা কন্ট্রোল সি চেপে ধরবেন, তাহলে এটা কপি হয়ে যাবে। এরপর ধরুন এই যে সাবস্ক্রাইব যে ওয়ার্ডটা আমরা কপি করলাম, এই কপিটা চ্যানেলের পরে হচ্ছে পেস্ট করব। তো চ্যানেলের পরে পেস্ট করার জন্য এইখানে দেখুন একটা পেস্ট অপশন আছে, যদি এই পেস্টে ক্লিক করি তাহলে এটা পেস্ট হয়ে যাবে। দেখুন এটা পেস্ট হয়ে গেছে। অথবা আপনি চাইলে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারবেন। কন্ট্রোল ভি যতবার আপনি প্রেস করবেন ততবার এটা হচ্ছে পেস্ট হয়ে যাবে। এরপর যদি আপনি কোনো ওয়ার্ড কাট করতে চান, ধরুন এই সাবস্ক্রাইব থেকে এই যত সাবস্ক্রাইব আছে এই সাবস্ক্রাইবগুলো কাট করতে যাচ্ছেন, তার জন্য সর্বপ্রথম আপনি মাউসের লেফট বাটনে ক্লিক করে আগে হচ্ছে সিলেক্ট করে নেবেন। আমি সিলেক্ট করে নিচ্ছি। তো সিলেক্ট করার পর দেখুন এখানে একটা কালার হয়ে গেছে। তো যখন এই কালারটা হবে তখন ভাববেন যে এটা সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হওয়ার পর এই যে একটা কাট অপশন আছে, কেচির মতো একটা কাট অপশন আছে, কাটে ক্লিক করবেন, তাহলে এটা কাট হয়ে যাবে, অর্থাৎ এখান থেকে চলে যাবে। তো কিবোর্ড থেকে কাট করার জন্য কন্ট্রোল এক্স প্রেস করেন, কন্ট্রোল চেপে ধরে এক্স এ ক্লিক করবেন, তাহলে এটা কাট হয়ে যাবে। ধরুন এই যে আপনি কোনো লেখাগুলো লিখছেন, তো এখানে লেখার পরে কোনো একটা এই যে ধরুন এই অক্ষরগুলো ভুল লিখছেন, আপনি চাচ্ছেন যে এই অক্ষরগুলো থাকবে না, অর্থাৎ মুছে যেতে। তো তার জন্য ব্যাক স্পেস বাটন আছে, ব্যাক স্পেস বাটনে ক্লিক করবেন, তাহলে দেখুন আস্তে আস্তে এগুলো মুছে যাচ্ছে। ধরুন আপনি এখানে চ্যানেলের পর একটা স্পেস দেবেন। তো স্পেস দেওয়ার জন্য কিবোর্ডের যে সবচেয়ে বড় বাটনটা আছে সেই সবচেয়ে বড় বাটনে ক্লিক করবেন, তাহলে দেখুন স্পেস হয়ে গেছে। এরপর ধরুন আপনি চাচ্ছেন যে এই যে এখানে অনেক বড় স্পেস দিতে, তো তার জন্য ট্যাবে ক্লিক করবেন। ট্যাবে ক্লিক করে দেখুন অনেক বড় বড় স্পেস হচ্ছে, ঠিক আছে। তো ট্যাবের কাজ হচ্ছে এটা। পরবর্তী অপশন হচ্ছে ধরুন আপনি চাচ্ছেন যে ট্যাবের যে অনেক বড় বড় যে স্পেস গুলো দিচ্ছেন, এই স্পেস গুলো চাচ্ছেন যে কমাতে, তার জন্য আপনি আবার ব্যাক স্পেসে চাপ দেবেন, তাহলে দেখুন আস্তে আস্তে এই স্পেস গুলো কমে যাচ্ছে। পরবর্তী অপশনের কাজ হচ্ছে যে এই যে মাউস পয়েন্টার আছে, এটা হচ্ছে চ্যানেলের শেষে আছে। তো মাউস পয়েন্টার যদি এই সাবস্ক্রাইবের আগে আনতে চান, তাহলে মাউস দিয়ে লেফট বাটনে মাউস দিয়ে ক্লিক করবেন, ডাবল ক্লিক করবেন, ঠিক আছে। মাউস দিয়ে সাবস্ক্রাইবের আগে ডাবল ক্লিক করবেন, তাহলে কার্সরটা চলে আসবে, এইখানে সাবস্ক্রাইবের আগে চলে আসবে। আর যদি আপনি লাস্টে আনতে চান, তাহলে আপনি মাউস দিয়ে চ্যানেলের লাস্টে ডাবল ক্লিক করবেন, তাহলে চলে আসবে। কিংবা যদি আপনি মাঝেও আনতে চান এই কার্সরটা, তাহলে মাঝে ডাবল ক্লিক করবেন, তাহলেই চলে আসবে। ধরুন আপনি সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল, মাইয়ের পরে হচ্ছে আপনি ইউটিউব লেখাটা লিখবেন,
তো তার জন্য আপনি মায়ের পরে একটা ডাবল ক্লিক করবেন, তাহলে দেখুন কার্সরটা চলে আসবে। তো কার্সরটা চলে আসার পর কিবোর্ডে যে সবচেয়ে বড় বাটনটা আছে অর্থাৎ স্পেস বাটন, ওইখানে ক্লিক করবেন। তো দেখুন একটা স্পেস হয়ে গেছে। এরপর হচ্ছে আপনি ইউটিউব লিখবেন, YOUTUBE, ঠিক আছে। তো ইউটিউব লিখলাম। তো আপনি এখন যাচ্ছেন যে চ্যানেলের পরে একটা ফুল স্টপ দেবেন। তো চ্যানেলের পরে মাউস কার্সর টানবেন, কার্সর টানানোর পর ফুল স্টপ দিয়ে দেবেন, ঠিক আছে। তারপর এই যে দেখুন ইউটিউব যে বাটন আছে, সরি ইউটিউব যে ওয়ার্ডটা আছে, এই ইউটিউব ওয়ার্ডের নিচে একটা লাল দাগ রয়েছে, ইউটিউবের নিচে একটা লাল দাগ রয়েছে, ঠিক আছে। তো এটার অর্থ হচ্ছে ইউটিউবের এখানে একটু ভুল আছে। তো সেটা যদি ঠিক করতে চান তাহলে ইউটিউবের এখানে মাউস পয়েন্টার টানবেন, এরপর হচ্ছে মাউসের রাইট বাটনে ক্লিক করবেন। মাউসের রাইট বাটনে ক্লিক করে দেখুন যেটা ভুল আছে সেটা এখানে লেখা আছে এইরকম হবে। মাঝে যে টিটা আছে, টিটা হচ্ছে বড় হাতের হবে, যে কারণে এখানে লাল দেখাচ্ছে অর্থাৎ ভুল দেখাচ্ছে। পরবর্তী চ্যানেলের এখানে দেখুন একটা সবুজ কালার আছে, এটার কারণ হচ্ছে দেখুন চ্যানেলের পরে ফুল স্টপ না, স্পেস দেওয়ার পর আছে ফুল স্টপ হবে, স্পেস দেওয়ার আছে ফুল স্টপটা আছে, তো এরকমটা হবে না, এটা হচ্ছে ওয়ার্ডের পরে ফুল স্টপ হবে। তার জন্য এটা ঠিক করার জন্য মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, রাইট বাটনে ক্লিক করব, দেখুন এটা সাজেশন করেছে যে কোথায় ফুল স্টপটা হবে, তো এখানে ক্লিক করবেন, দেখুন এটা ঠিক হয়ে গেছে। পরবর্তী অপশনের কাজ হচ্ছে ধরুন এই যে মাউস পয়েন্টারটা একদম শেষে আছে, তো আপনি চাইলে এই মাউস পয়েন্টারটা প্রথমে আনতে পারেন। তো একবার আমি দেখাইছি যে মাউস পয়েন্টার এইখানে ক্লিক করে একবার ক্লিক করলেই মাউস পয়েন্টারটা সামনে চলে আসবে। তো আপনি চাইলে কিবোর্ড থেকেও এই জিনিসটা করতে পারেন। এই জিনিসটা কিবোর্ড থেকে করার জন্য যে কিবোর্ডে যে অ্যারো চিহ্নগুলো আছে, লেফট অ্যারো যে আছে, লেফট অ্যারোতে ক্লিক করে রাখবেন, তাহলে দেখুন শেষে চলে গেছে। আবার যদি রাইট অ্যারোতে ক্লিক করেন তাহলে এটা শেষে চলে আসছে, আর যদি লেফট অ্যারোতে ক্লিক করেন তাহলে সামনে চলে আসবে, ঠিক আছে। এরপর ধরুন এই যে সাবস্ক্রাইব কতটুকু আছে, সাবস্ক্রাইব কতটুকুর কিছু অংশ মুছতে চাচ্ছেন, তাহলে আপনি ব্যাক স্পেসে চাপ দেবেন, তাহলে এটা মুছে যাবে। এর পরের অপশন হচ্ছে ডিলিট। আপনি যদি ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে দেখুন খেয়াল করুন একটু যে সাবস্ক্রাইব ওয়ার্ডের ডান পাশের অংশগুলো মুছে যাবে, দেখুন 8টা মুছে যাচ্ছে। কিন্তু আমরা যদি ব্যাক স্পেসে ক্লিক করি তাহলে বামের ওয়ার্ডগুলো মুছে যাবে। তো এই দুটো অপশনে এই হচ্ছে কাজ, ব্যাক স্পেস আর হচ্ছে ডিলিট। যদি আপনি ব্যাক স্পেসে ক্লিক করেন, দেখুন আমি ব্যাক স্পেসে ক্লিক করছি, তাহলে বাম পাশের ওয়ার্ডগুলো মুছবে। আর যদি ডিলিট বাটনে ক্লিক করেন তাহলে ডান পাশের ওয়ার্ডগুলো মুছে যাবে, ঠিক আছে। তো এই যে সাবস্ক্রাইব ওয়ার্ডটুকু লিখলাম, তো এই ওয়ার্ডটুকু তো আমাদের প্রয়োজন হবে, তো তার জন্য আমরা এই আন্ডোতে ক্লিক করব, ঠিক আছে। আন্ডোতে ক্লিক করে দেখুন যেগুলো আমরা মুছে ফেলছি সেগুলো ফিরে আসছে, আস্তে আস্তে ফিরে আসতেছে, দেখুন ফিরে আসছে সবকিছু। পরবর্তী অপশনের কাজ হচ্ছে কপি অপশনটা দেখাইছি, কাটও দেখাইছি, ঠিক আছে। পরবর্তী ফরম্যাট প্রিন্টার। তো ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি। তো ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার পর দেখা যাচ্ছে যে এটার কোনো কাজ নেই, ঠিক আছে। পরবর্তী অপশনের কাজ হচ্ছে ধরুন এইখানে আপনি কোনো নাম্বার লিখবেন অর্থাৎ সংখ্যা লিখবেন 1 2 3 4 5 7, ঠিক আছে। তাহলে কিবোর্ডের ডান পাশে দেখবেন যে সংখ্যাগুলো আছে, তো সংখ্যা ওইখানে ক্লিক করবেন, দেখবেন যে কোনো কিছু লেখা উঠতেছে না। তো এইখানে কোনো কিছু লেখার জন্য আপনি নাম লকটা অন করে নেবেন, ঠিক আছে। নাম লক অন করার পর তারপর দেখুন এই সংখ্যাগুলো লিখতে পারবেন। অথবা যে আপনার QWERSTUYI, ঠিক আছে, এই সমস্ত যে ওয়ার্ডগুলো আছে অর্থাৎ ABCD যে অক্ষরগুলো আছে, এই ABCD অক্ষরগুলোর উপরে দেখবেন যে সংখ্যা আছে, এইখানেও ক্লিক করে আপনি সংখ্যাগুলো লিখতে পারেন। তবে তার জন্য আপনাকে নাম লকটা অন করার প্রয়োজন হবে না, ঠিক আছে। নাম লকটা অফ করা অবস্থায় আপনি লিখতে পারবেন। তবে আপনি যে কিবোর্ডের ডান পাশে যে 1 2 3 4 5 7 এই সংখ্যাগুলো আছে, এই সংখ্যাগুলো লেখার জন্য আপনাকে অবশ্যই নাম লক অন করে তবেই লিখতে হবে, নয়তো আপনি নাম লক অফ করা অবস্থায় লিখতে পারবেন না।
পরের অপশনে হচ্ছে ধরুন এই যে সাবস্ক্রাইবের যে প্রথম অক্ষরটা আমি বড় হাতে লিখেছি। তো এই বড় হাতেরটা কিভাবে লেখে? বড় হাতের লেখার জন্য শিফটে ক্লিক করে শিফট চেপে রাখবেন, তারপর হচ্ছে সেই সংখ্যাটা লিখবেন, অর্থাৎ যে সংখ্যাটা আপনি যে ওয়ার্ডটা আপনি বড় হাতে দিয়ে যাচ্ছেন। তো শিফটে চেপে ধরে সেই ওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে সেই ওয়ার্ডটা বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে। আর যদি আপনি শিফটে চেপে না ধরে ওয়ার্ড লিখতে থাকেন, তাহলে সব ওয়ার্ডগুলো ছোট হয়ে যাবে। আপনি শুধুমাত্র যে ওয়ার্ডটা বড় হাতে লিখতে চাচ্ছেন সেই ওয়ার্ডটা শুধুমাত্র লেখার জন্য শিফট চেপে ধরে সেই ওয়ার্ডটা লিখবেন। ঠিক আছে, তাহলে বড় হাতের হয়ে যাবে। আর যদি শিফট চেপে ধরে না লেখেন, তাহলে সেটা ছোট হাতের হয়ে যাবে। আর আপনি ধরুন চাচ্ছেন যে সব ওয়ার্ডগুলোই বড় হাতে লিখবেন, তো সব ওয়ার্ডগুলো বড় হাতে লেখার জন্য ক্যাপস লকটা অন করে দেবেন। তো ক্যাপস লক অন করার জন্য আপনি যা কিছুই লিখুন না কেন সবকিছুই বড় হাতের হয়ে যাবে। ঠিক আছে, এই ছিল ক্যাপস লকের কাজ। তো ক্যাপস লকটা আমরা অফ করে দিই। হোমের পরবর্তী অপশনের কাজ হচ্ছে ক্লিপবোর্ডের কাজটা শেষ। ঠিক আছে, পরবর্তী অপশনের কাজ হচ্ছে ফন্ট। ধরুন যে এই যে আমরা কোনো কিছু লিখছি, আচ্ছা এতটুকু মুছে দিই। এই যে একটা সেন্টেন্স লিখবো, সাবস্ক্রাইব টু মাই ইউটিউব চ্যানেল। তো যাচ্ছে যে এটার স্টাইলটা পরিবর্তন করতে, অর্থাৎ যে এটা যে স্টাইল লেখা আছে এই স্টাইলটা পরিবর্তন করতে, তার জন্য সর্বপ্রথম এটা সিলেক্ট করতে হবে। আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি যে এই ওয়ার্ডের উপর বা সেন্টেন্সের উপর যদি কোনো পরিবর্তন আনতে চান, তাহলে অবশ্যই সেই ওয়ার্ড বা সেন্টেন্সটিকে সর্বপ্রথম সিলেক্ট করে নিতে হবে, নয়তো আপনি কোনো পরিবর্তন আনতে পারবেন না। তো আমি আগে সিলেক্ট করে নিচ্ছি। ধরুন আপনার এখানে অনেক লেখা আছে, ঠিক আছে, এটা কপি করি। এখানে অনেক লেখা আছে, তো আপনি এইভাবে সিলেক্ট করতে যদি চান, এইভাবে যদি সিলেক্ট করেন, তাহলে অনেকটা সময়ের প্রয়োজন হবে, অনেকটা সময়ের ব্যয় হবে। তো আপনি চাইলে সব ওয়ার্ডগুলো মাত্র 2 সেকেন্ডে, অর্থাৎ 2 ক্লিকেই আপনি সিলেক্ট করতে পারবেন। তো তার জন্য কন্ট্রোল এ তে ক্লিক করবেন, তাহলে দেখুন এটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আপনি চান যে স্পেসিফিক ভাবে কোনো একটা সেন্টেন্সটাকে আপনি সিলেক্ট করতে চান, তাহলে সেই সেন্টেন্সের আগে মাউস পয়েন্টার চেপে ধরে তারপর এইভাবে সিলেক্ট করবেন, তাহলে দেখুন সিলেক্ট হয়ে যাবে। ধরুন আপনি এই ওয়ার্ডটুকু যে কোনো পরিবর্তন, এই ওয়ার্ডটুকে কোনো পরিবর্তন আনতে আছেন, তার জন্য সর্বপ্রথম সিলেক্ট করবেন। এরপর দেখুন এই যে একটা বক্সের মতো আছে, এই বক্সে যা কিছু আছে সবকিছুই এই ফন্ট অপশনে পাবেন। ঠিক আছে, সুতরাং এই বক্সের কাজগুলো আমরা না দেখিয়ে ওই যে ফন্ট অপশনের কাজ আছে এইগুলো দেখাই, অর্থাৎ এই ফন্ট অপশনে যে কাজগুলো আছে সেই কাজগুলোই এইটাই এই বক্সে দেওয়া আছে। যদি আপনি একদম নিচে কাজ করতে চান, ঠিক আছে, বারবার এই পরে এসে কাজগুলো করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, যে কারণে মাইক্রোসফট অফিস ওয়ার্ড তাদের সফটওয়্যারগুলো একটু আপডেট করে এইখানে নিয়ে আসছে। ঠিক আছে, তো আমি এই উপরে অপশন দিয়ে দেখাচ্ছি। সর্বপ্রথম আমি এটাকে সিলেক্ট করি। সিলেক্ট করার পর ধরুন এইখানে কোনো স্টাইলটা পরিবর্তন করব। ঠিক আছে, তো স্টাইল পরিবর্তন করার জন্য এইখানে আমরা ক্লিক করব, থ্রি ডট অপশনে। এইখানে ক্লিক করার পরে দেখুন আপনি কোন স্টাইল দিতে চান, টাইম নিউ রোমান নাকি এই স্টাইলটা, দেখুন এইখানে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, যে স্টাইলের উপর আমরা ক্লিক করছি সেই রকম স্টাইল হয়ে যাচ্ছে। এটা দেখুন, আপনি একটু খেয়াল করবেন, পরিবর্তন হয়ে যাচ্ছে। ঠিক আছে, এইগুলো হচ্ছে বাংলা ফন্ট, বাংলা লেখার জন্য এটা হচ্ছে লাগবে। বাংলার স্টাইলগুলো পরিবর্তন করার জন্য এই ফন্টগুলো ব্যবহার করবেন, তবে ইংলিশ লেখার ক্ষেত্রে এই ইংলিশ ফন্টগুলো আপনি ব্যবহার করবেন। ঠিক আছে, ধরুন আপনি এরিয়াল ব্ল্যাক ফন্টের ব্যবহার করবেন, তো এরিয়াল ব্ল্যাকে ক্লিক করবেন, তাহলে দেখুন এই ফন্টটা সিলেক্ট হয়ে গেছে। ভিডিওটি আসলে অনেক বড় হয়ে গেছে, যে কারণে এই মাইক্রোসফট অফিস ওয়ার্ড প্রোগ্রামের প্রথম কোর্সে অর্থাৎ প্রথম পর্বে আর কিছু শিখাচ্ছে না মূলত। ইতিমধ্যে 30 মিনিট অর্থাৎ 30 মিনিটের উপরে হয়ে গেছে। যদি এর উপরেও যদি আমি ভিডিও করি তাহলে আপনারা বোরিং ফিল করবেন, যে কারণে আর ভিডিও করছি না। আজকের পর্ব মূলত এই পর্যন্তই, আশা করি পরবর্তী ভিডিওটা দেখবেন। তো ধন্যবাদ সবাইকে।